আসসালামু আলাইকুম। আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দুবাইতে মাদক মামলায় ভয়ঙ্কর রায়। দুবাইতে গাঁজা বিক্রি করতে গিয়েই প্রবাসী যুবকের জেল। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি, রাখা ও ব্যবহারের অভিযোগে এক আরব নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দুবাই ফৌজদারি আদালত। মামলার রায়ে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি যথেষ্ট প্রমাণসহ প্রমাণিত হয়েছে। সাজা শেষ হওয়ার পর তাকে দেশের নিরাপত্তার স্বার্থে সংযুক্ত আরব আমিরাত থেকে নির্বাসন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে এবছরের এপ্রিল মাসে। দুবাইয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আগে থেকেই তথ্য পাচ্ছিল যে শহরের একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী একজন আরব যুবক মাদক বিক্রির সাথে জড়িত। নির্ভরযোগ্য সূত্র তাদের জানায় যে ওই ব্যক্তি গাঁজা সংগ্রহ করে ছোট ছোট প্যাকেটে বিক্রির জন্য প্রস্তুত রাখতেন এবং সুযোগ পেলেই নতুন ক্রেতাদের কাছে তার সরবরাহ করতেন। তথ্য হাতে পাওয়ার পর কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুরু করে। এক পর্যায়ে তারা বুঝতে পারে অভিযোগ সত্য হওয়ার সম্ভাবনা প্রবল। এরপরই তদন্তকারীরা এক বিশেষ পরিকল্পনা নেন। একজন গোপন পুলিশ সদস্যকে প্রভাব্য ক্রেতা হিসেবে পাঠানো হয় অভিযুক্তের কাছে। গোপন পুলিশ সদস্য অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করে বলে যে তিনি গাঁজা কিনতে চান। তদন্তে উঠে আসে অভিযুক্ত খুব দ্রুতই 100 দিরহাম মূল্যে তাকে গাঁজা বিক্রি করতে রাজি হন। সময় ও স্থান ঠিক হয় এবং সেই অনুযায়ী গোপন পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত নিজ হাতে মাদকের প্যাকেটটি গোপন পুলিশকে দেওয়ার সময় তাকে আটক করা হয়। ঘটনাস্থলে আরও তল্লাশি চালিয়ে তার ব্যাগ ও ঘর থেকে গাঁজা ও কিছু অন্যান্য নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্য সাধারণত বিক্রির উদ্দেশ্যেই সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। অভিযুক্ত ব্যক্তি যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেখানে একই জাতীয়তার আরও 2 ব্যক্তি বসবাস করতেন। ঘটনাস্থল থেকে সবাইকে আটক করা হলেও তদন্ত ও জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। তাদের কোনো জিনিসপত্র বা ঘরের ভেতর থেকে মাদক পাওয়া যায়নি এবং পুলিশি তথ্য দেখা যায়নি যে তারা মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। তাই আদালত তাদেরকে সম্পূর্ণ খালাস দেয়। আদালতে উপস্থাপিত প্রমাণ, গোপন পুলিশের সাক্ষ্য ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের ভিত্তিতে বিচারক মনে করেন যে প্রধান আসামি সচেতনভাবেই মাদক বিক্রির চেষ্টা করেছেন। এ কারণে আদালত তাকে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। রায়ে বলা হয়, অভিযুক্তকে যাবজ্জীবন কারাগারে থাকতে হবে। শাস্তি ভোগ শেষে তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে নির্বাসিত করা হবে। মাদক ব্যবসার মতো গুরুতর অপরাধে তাকে সামাজিক ও আইনি দৃষ্টিকোণ থেকে দায়বদ্ধ করা জরুরি। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরেই মাদক বিরোধী লড়াইয়ে অত্যন্ত কঠোর নীতি অনুসরণ করে আসছে। দেশের আইন অনুযায়ী খুব অল্প পরিমাণ মাদক রাখা, মাদক কেনাবেচা কিংবা মাদক ব্যবহার সব ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী কারাদণ্ড, বড় অঙ্কের জরিমানা এবং বিদেশিদের ক্ষেত্রে নির্বাসন দেওয়া হয়ে থাকে। এই কারণে দেশটিতে বসবাসকারী প্রবাসীদের মাঝে মাদক সংক্রান্ত যে কোনো ধরনের জড়িত থাকার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক অপরাধের জড়িত থাকার শাস্তি শুধু কঠোরই নয়, এটি ব্যক্তির ভবিষ্যৎ, পরিবার এবং কর্মজীবন ধ্বংস করতে পারে। তাই যারা দেশে বা বিদেশে প্রবাসী হিসেবে থাকেন তাদের মাদক থেকে 100% দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আমিরাত প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।